ডজের হোল্ডার হলো 6.5 মিলিয়ন হোল্ডার, যেটার মার্কেট ক্যাপ হলো $15 বিলিয়ন। আর আমরা যদি শিবা ইনুর সঙ্গে কম্পেয়ার করি, শিবা ইনুর আপনার এখানে হোল্ডার হলো কারেন্ট হোল্ডার 1.3 মিলিয়ন হোল্ডার, যেটা মার্কেট ক্যাপ হলো $8 বিলিয়ন। এবং কি ডজের যদি আমরা কারেন্ট হোল্ডার দেখি, মানে ডজের যে কমিউনিটি আছে, যেহেতু সবাই কিন্তু হোল্ডিং করবে না, এর মধ্যে ম্যাক্সিমাম মানুষ সেল করবে, বাট যেই সেল করুক তার অপোজিট পাশে কিন্তু কেউ না কেউ কিন্তু এটা বাই করতেছে, তার জন্যই তো আপনার সেলিং হচ্ছে, আদারওয়াইজ তো আপনার টোকেনটা সেল হবে না। সো কেউ না কেউ বাই করতেছে এবং আপনি সেল করতেছেন, এতেই তো বাই সেলটা হচ্ছে বা মার্কেটটা রান হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে ডস কিন্তু অলরেডি 3টে এক্সচেঞ্জারে ডিপোজিট করা যাচ্ছে। একটা এক্সচেঞ্জার রিসেন্টলি মানে আজকে অ্যাড করছে, যেটা হলো বিটগেট, আর আগে ওকেএক্স ছিল, বাইবিট ছিল। তো সাথে বিটগেটকেও তারা অ্যাড করছে। এখন বিটগেটেও আপনি চাইলে সেন্ট্রালাইজ 3টে এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট কারেন্টলি করতে পারবেন। সাথে তারা টেলিগ্রামের যে নেটিভ ওয়ালেট আছে, ওয়ালেট যেটা টেলিগ্রামের ওয়ালেট, ওইটাতেও আপনি চাইলে ডক্স যে টোকেনটা আছে, এই টোকেনটা আপনি উইথড্র করে নিতে পারবেন বা উইথড্রয়াল রিকোয়েস্ট দিতে পারবেন। উইথড্র মেইনলি এখন হবে না, তারা হয়তো 20 তারিখ বা 20 তারিখের আগে আপনার ওয়ালেটে পৌঁছে দিবে। দেন পরবর্তীতে 20 তারিখে যখন লিস্ট হবে তখন আপনি এটা সেল করতে পারবেন। তার আগে কিন্তু সেল করতে পারবেন না। আরও আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিব, যারা নতুন নটকয়েন যারা মাইন্ড করেন নাই, কারণ কি নটকয়েনে আমরা অনেক সমস্যা ফেস করছি। যারা আমরা টেলিগ্রাম ওয়ালেটে নিয়েছিলাম বা অনেক ডিসেন্ট্রালাইজে নেওয়া হয়েছে, তো আমরা কিন্তু অনেক সমস্যা ফেস করছি। ওই বিষয়গুলো আপনাদের তুলে ধরার ট্রাই করব। আর এখানে আমরা লাইভ উইথড্র বিষয়টা দেখাবো। তো যাই হোক, আমরা আগে লাইভ উইথড্রয়ালের বিষয়ে চলে যাই। ডক্স টোকেনটা কিভাবে আপনি এখন উইথড্র করতে পারবেন। এখানে 2টো মাধ্যম আপনি উইথড্র করতে পারবেন। একটা হলো টেলিগ্রাম, আরেকটা হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। আবার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সিলেকশনে আপনি আবার 3টে ওয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। 3টে এক্সচেঞ্জ, এর মধ্যে আপনার ওকেএক্স, ওকেএক্স বাংলাদেশে সাপোর্ট করে না, বা অনেকের কাছেই ওকেএক্স কিন্তু অ্যাভেলেবল নাই, চাইলেও আপনি ওকেএক্সে উইথড্র করতে পারবেন না। তো অ্যাভেলেবল যেটা ছিল আমাদের হাতে সেটা হলো বাইবিট। তো ম্যাক্সিমাম পাবলিকই কিন্তু বাইবিটে ডিপোজিট করে ফেলছে। তো এইখানে আমরা আরেকটা বিষয় আপনাদের তুলে ধরার ট্রাই করব। তো আমরা যখন নটকয়েনের লিস্টিং দেখেছি, বাইন্যান্স এবং বাইবিট আর আদার্স এক্সচেঞ্জের যদি আমরা একটা মানে সামারাইজেশন করি প্রাইজে, তাহলে সবথেকে বেশি নটকয়েনটা ডিপোজিট হয়েছিল বাইবিটে। আর সবচেয়ে কম যেটা সেটা হলো অন্যান্য এক্সচেঞ্জ যেগুলো, ওগুলোতে ডিভাইডেড হয়েছিল। তো আমরা প্রাইস অ্যাকশনে কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম। বাইন্যান্স, যদি বাইন্যান্স এবং বাইবিটের কথা বলি, তো বাইন্যান্সে কিন্তু মোটামুটি প্রাইস অনেক বেশি ছিল। তো বাইবিটের তুলনায় আপনি ধরতে পারেন যে 10% প্রাইস ওখানে বেশি পেতেন যদি আপনি বাইন্যান্সে ডিপোজিট করতেন। তো যেহেতু বেশি পরিমাণে প্রায় মানে আপনি ডিপোজিট হয়েছিল বা নটকয়েনটা ডিপোজিট হয়েছিল আপনার বাইবিটে, তো বাইবিটে যারা ডিপোজিট করছে তারা প্রাইসটা কম পেয়েছে। আর ওই টাইমে কিন্তু আপনি চাইলেও অন চেইন ট্রানজাকশন করতে পারবেন না। চাইলেও আপনি বাইবিট থেকে বা বাইন্যান্স থেকে বা যে এক্সচেঞ্জার থেকে আপনি চাইলে টোকেনটা কিন্তু উইথড্র করে আরেক এক্সচেঞ্জে আপনি নিতে পারবেন না। তারা কিন্তু উইথড্রয়ালটা অফ রাখে। তো এই জন্য আপনাকে এক্সচেঞ্জ সিলেক্ট করেন বা যে মাধ্যমেই সিলেক্ট করেন, আপনাকে বুঝে শুনে বা একটু টিক্স খাটিয়ে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এই বিষয়টা আপনাদের আগেই বলে রাখলাম। তো আমরা আগে জাস্ট এটা উইথড্র করব, দেন আপনাদের আরও বিষয় নিয়ে কথা বলব। তো উইথড্র করার জন্য আপনি যে ডক্স বটটা আছে ওইটাতে চলে আসবেন। দেন আসার পরে আপনি এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করলে এখানে 2টা ওয়ে, যেটা বললাম এক্সচেঞ্জ, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, আরেকটা হলো টেলিগ্রাম ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আপনি চাইলে টেলিগ্রামে উইথড্র করতে পারবেন। আমি এটা টেলিগ্রামে করতেছি না, এক্সচেঞ্জে করব। কারণ কি আমি আমার যদি পাস্ট এক্সপেরিয়েন্সের কথা বলি, আমি নটকয়েনটাকে মানে আমার একটা মেইন ওয়ালেট যেটা, ওইটা আমি নটকয়েন আমি টেলিগ্রামের ওয়ালেট ওইটা উইথড্র করি। দেন উইথড্র করার পরে কি হয়েছে, যারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে করছে তারা কিন্তু সেল করে ফেলছে। প্রায় তারা 0.12 এর মতো, এর মধ্যে আরকি তারা মানে সেল করে ফেলছে। বাট আমরা যারা টেলিগ্রামের ওয়ালেটে করেছিলাম, তারা কিন্তু আর সেল করতে পারি না। কারণ কি অন চেইন ট্রানজাকশন তারা অফ রাখছিল। তো আপনি চাইলেও কিন্তু ওইটা আপনি উইথড্র করতে পারবেন না। মানে টেলিগ্রামের ওয়ালেটে ওটা লক করেছিল। দেন টেলিগ্রামের বিভিন্ন টেকনিক্যাল ইস্যু ছিল। ওই ইস্যুর জন্য কিন্তু আমরা পরবর্তীতে মানে 2 থেকে 4 দিন পরে, 4 দিন মেবি 4 দিন পরে কিন্তু আমরা ওই নটকয়েনটা উইথড্র করতে পেরেছি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। বাট যারা সরাসরি এই যে এর মতো এক্সচেঞ্জ সিলেক্ট করছে, তারা কিন্তু লিস্টিং এর আগেই কিন্তু তারা পেয়ে গেছে এবং লিস্টিং হওয়ার সাথে, সাথে তারা সেল করতে পারছে। তো আমরা কিন্তু 3 দিন পরে পেয়েছি। যখন 3 দিন পরে আমরা মানে টোকেনটা আমাদের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে বা আমরা সেলের জন্য উপযোগী করতে পারি এক্সচেঞ্জে নিয়ে, তখন কিন্তু প্রাইস অলরেডি লিস্টিং প্রাইসের থেকে প্রায় মানে 50% দাম করে ফেলছে। মানে আমরা যদি আগে ওইটা সেল করতে পারতাম $250, এখন আমরা গিয়ে মানে কারেন্ট প্রাইস যখন চলতেছিল আমরা পেয়েছি, তখন গিয়ে আমরা ওইটা সেল করতে পারতেছি $125। মানে আমাদের 50% ধরা। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে
কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যদি আপনি না চান, তাহলে আপনি ডিসেন্ট্রালাইজে নিতে চাইলে ডিসেন্ট্রালাইজের একটা আবার সুবিধা আছে। তো দেখা যায় যে অনেক সময় মানে অনেক টোকেনের প্রাইস কিন্তু একেক এক্সচেঞ্জে একেক রকম থাকে। যেহেতু লিস্টিং টাইম যখন লিস্ট হয়, ফার্স্ট কয়েক মিনিটে দেখা যায় যে 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে টোকেনের প্রাইস একেক এক্সচেঞ্জারে একেক রকম থাকে। ওইটা হলো ওই এক্সচেঞ্জারের সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। তো আপনি যদি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে নিয়ে রাখেন, আপনি চাইলে কিন্তু তখন অন চেইন যদি অন থাকে, অনেক কিন্তু আবার টোকেন অন চেইন উইথড্রয়াল কিন্তু অফ করে দেয়। তো অফ করে দিলে তো আপনি আর চাইলেও ওইটা উইথড্র করতে পারবেন না বা এক্সচেঞ্জারে নিতে পারতেন। আর যদি অন থাকে, আপনি সাথে, সাথে ওই এক্সচেঞ্জারে আবার ডিপোজিট করতে পারতেছেন। তো আপনি হয়তোবা ওইখান থেকে একটা ভালো প্রাইস বা সবার থেকে একটু বেশি প্রাইস আপনি সেল করতে পারতেন। এই ফ্যাসিলিটিটা আছে, বাট যদি ওটার অপোজিট হয়, নটকয়েনের মতো হয়, তাহলে কিন্তু আপনি একটা ধরা খেয়ে যাবেন। সো যেহেতু এখানে রিস্ক মানে বেনিফিটও আছে, এখানে কিন্তু আপনার একটা রিস্ক ফ্যাক্টরও আছে। তো রিস্ক ফ্যাক্টর নিয়ে কিন্তু কাজ করতে হবে, যেরকম আমাদের নটকয়েনে হয়েছিল, হয়তোবা ওরকমও হতে পারে। তো আর যদি আপনি এক্সচেঞ্জ সিলেক্ট করেন, আপনি চাইলে যদি করেন, আপনি যদি ভাবেন যে ওটা আমি সেল করব না, আমি ওটা রেখে দিব, তাহলে চাইলে কিন্তু আপনি ওই এক্সচেঞ্জারেও রেখে দিতে পারেন। কিছুদিন পরে হোল্ডিং করে পরে আবার সেল করলে চাইলে করতে পারেন, বা আপনি কারেন্ট প্রাইসেও সেল করে নিতে পারেন। তো এখন যেহেতু এখানে আরেকটা এক্সচেঞ্জ তারা এড করছে, বিটগেট। বিটগেটে কিন্তু অল টাইম ভালো প্রাইস পাওয়া যায়, যেকোনো টোকেনেরই মোটামুটি ভালো প্রাইস পাওয়া যায়। যেহেতু লেটলি করছে, অনেকেই কিন্তু আপনার বাইবিটেই ডিপোজিট ম্যাক্সিমাম হয়ে গেছে। আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখতে পারবেন ম্যাক্সিমাম ডিপোজিটই আপনার বাইবিটে হয়ে গেছে। তো আপনি চাইলে বিটগেট এখন যদি ডিপোজিট করে না থাকেন, তাহলে চাইলে বিটগেটে করতে পারেন। আর টেলিগ্রাম ওয়ালেটে করতে চাইলে জাস্ট আপনি এখানে টেলিগ্রাম সিলেক্ট করবেন, দেন আপনার ওই যে ট্রানজাকশন ফিস দিয়ে টেলিগ্রামে আপনার উইথড্র করে নিতে হবে। আর নন কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা হলো আপনার টন কিপার প্লাস ওই যে টন চেইন সাপোর্ট করে ওই টাইপের ওয়ালেটে আপনি করতে চাইলে আপনাকে ওয়েট করতে হবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখে যখন তারা উইথড্রয়ালটা অন করবে, মানে তারা নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্রয়াল অন করবে, তখন আপনি টন কিপার ওয়ালেটে এটা উইথড্র করতে পারবেন, বা যেখানে আপনি টন চেইন সাপোর্ট করে ওই টাইপের ওয়ালেটে আপনি এটা উইথড্র করতে পারবেন। তো আমি এখন এক্সচেঞ্জারেই করে দেখাচ্ছি। এখান থেকে এক্সচেঞ্জার সিলেক্ট করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে 3 টা ওয়ে, একটা হলো OKX, যেটা আগে ছিল বাইবিট, এবং সাথে আপনি অ্যাড করছে এখানে বিটগেট। তো আপনি ধরেন এখান থেকে বিটগেট সিলেক্ট করলেন, বিটগেটে ক্লিক করবেন, সেন্ড হেয়ার এখানে ক্লিক করবেন। দেন আপনার যে বিটগেট অ্যাকাউন্ট আছে এটার জন্য ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট এখানে ক্লিক করুন। দেন এখানে কি বলছে, আপনার বিটগেটের ইউআইডি এবং কি আপনার যে বিটগেটের ডক্স ডিপোজিট অ্যাড্রেস ওইটা দিতে হবে। এই যে এখানে ইউআইডি দিতে হবে, ইউআইডির জায়গায়, এবং কি আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। তো আপনি চলে যাবেন আপনার বিটগেটে, যদি বিটগেটে করতে চান। আমি বাইবিটও দেখাই দিচ্ছি সাথে। তো আপনার বিটগেট যে এক্সচেঞ্জার আছে সেখানে চলে যাবেন। গিয়ে আপনি কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন আপনার বিটগেট এক্সচেঞ্জারে চলে গেলেন। আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। তাই স্কিপ করে আপনি এখান থেকে যে প্রোফাইল আইকন দেখতেছেন বা এই যে অনেকগুলো ডট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যেটা আপনার ইউআইডি থাকবে এটাকে কপি করবেন। কপি করে এখানে বসাই দিবেন। দেন বসাই দেওয়ার পরে আপনি জাস্ট এগুলো কেয়ারফুলি বসাইতে হবে। একবার যদি মিস করেন, পরবর্তী কিন্তু আর রিকভার করতে পারবেন না। দেন অ্যাড ফান্ড এখানে ক্লিক করে আপনি ডিপোজিট ডক্স যে ডিপোজিট অ্যাড্রেস আছে ওইটা নিবেন। এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। দেন এখানে গিয়ে সার্চ করবেন ডক্স। আমার অলরেডি সার্চ করা আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি ডক্স চেইনটা সিলেক্ট করবেন। এগুলো টন চেইনেই, আর এটা সিলেক্ট করতে হবে না। এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন। দেন কপি করে আপনি এখানে বসাই দিবেন। দেন বসাই দিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। তার আগে আমরা বাইবিটটাও দেখে নিই। বাইবিটের জন্য আপনি জাস্ট এখান থেকে বাইবিটে ক্লিক করবেন। যেহেতু ওকে বাংলাদেশে সাপোর্টেড না, তো আমি ওকে এক্সট্রা দেখাচ্ছি না। ওকে এক্সও এই সিম্পল প্রসেস। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার আছে এরকম এই করবেন। দেন ওকে এক্সের ইউআইডি, দেন অ্যাড্রেস এবং কি মেমো দিতে হবে, যেরকম বাইবিটে ছিল ওরকম। তো আমি একটা দেখাই দিচ্ছি, তাহলে আপনি আরেকটা বুঝতে পারবেন। এখান থেকে সেন্ড হিয়ারে ক্লিক করবেন, বাইবিট সিলেক্ট করে ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনি বাইবিটের ইউআইডি লাগবে, আপনি চলে যাবেন আপনার বাইবিট এক্সচেঞ্জারে। এখান থেকে আপনি বাইবিট এক্সচেঞ্জারে চলে গেলেন। যাদের বাইবিট নাই বা বিটগেট নাই, তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন বা বিটগেট এক্সচেঞ্জ খুলতে পারেন। আপনি যেটা চান সেটা দিয়ে করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এটা ইউআইডিটা কপি করবেন, এই যে আপনি প্রোফাইল আইকনে গেলেই পাবেন। দেন এখান থেকে এখানে আপনি ইউআইডিটা বসাইলেন। দেন ইউআইডি বসানোর পরে আপনি চলে যাবেন আপনার অ্যাসেট সেকশনে, গিয়ে এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। দেন ডিপোজিটে ক্লিক করার পরে আপনি ডিপোজিট ক্রিপ্টো, যেরকম আপনার বিটগেট এক্সচেঞ্জারে ছিল ওরকমই। দেন আপনি এখানে সার্চ করবেন, আমার অলরেডি সার্চ করা আছে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে দিতেছি, চেইনটা সিলেক্ট করব। দেন এখানে আমি ওকেতে ক্লিক করব। তো এখানে একটা বিষয় আপনার খুবই কেয়ারফুলি দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিবেন। এখানে কিন্তু ইউআইডি এবং এখানে অ্যাড্রেস, এখানে একটা মেমো দিতে বলছে, যে মেমোটা হলো আপনার বাইবিটে চলে যাবেন। এগুলো কেয়ারফুলি আপনাকে কিন্তু ফিল করতে হবে। আপনি একবার মিস করলে কিন্তু, মিসিং কোনো কিছু করলে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাড্রেসে ডিপোজিট হবে না।
তো আপনার এইটা হলো মেমো, এই যে ট্যাগ অবলিক মেমো, এটাকে আপনাকে কপি করতে হবে। আপনি যদি বাইবিট এবং OKX এ করতে চান তাহলেই কিন্তু এই জিনিসগুলো আপনি কেয়ারফুলি দিতে হবে। মানে মেমোটা এডিশনালি আপনি দিতে হচ্ছে। আর আপনি যদি বিটগেট এক্সচেঞ্জারে করেন ওইখানে কোনো মেমো দিতে হবে না। তো এখান থেকে বিটগেটে আমি করতেছি, আমি বিটগেটেই করব, বাইবিটে করব না। অনেকেই বাইবিটে ডিপোজিট করছে, ওইখানে প্রাইস অ্যাকশনে হয়তোবা একটু লো থাকতে পারে। বাট বিটগেটটা যেহেতু পরবর্তীতে আসছে, তো এখানে ডিপোজিটটা একটু অল্প হবে, বাইবিটের থেকে অনেক কম হবে। OKX প্লাস বাইবিট থেকে অনেক কম হবে। সো আমি এখানে করতেছি। তো এখান থেকে ক্লিক করে দিতেছি, ইয়েস আই হ্যাভ, এখানে ক্লিক করে দিচ্ছি। দেন আমি এখানে আমার যে বিটগেটের ইউআইডিটা আছে ওইটা দিব, আর এখানে আমার যে ডিপোজিট অ্যাড্রেস আছে এটা দিব, যেটা আমি প্রথমেই আপনাদের দেখাইলাম। তো এখান থেকে ডক সিলেক্ট করাই আছে আমার সবকিছু। জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করলাম, দেন কপি করে আমি চলে যাব আবার আমার বটের মধ্যে গিয়ে এখানে আমি জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। দেন পেস্ট করে দেওয়ার পরে আমি চলে গেলাম। আমি একটু অ্যাড্রেসটাকে আবার জাস্টিফাই করে নিচ্ছি। লাস্টে হলো BS9। তো আমি এটাকেও জাস্টিফাই করে দেখতেছি। হ্যাঁ, BS9 আছে। তো আমি জাস্ট এখন আমার যে ইউআইডিটা আছে এটা দিয়ে দিব। তো আপনাদের যে ইউআইডিটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন। যেরকম আমি ফার্স্টেই আপনাদের দেখাইলাম। তো এখান থেকে গিয়ে আমি ইউআইডিটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেন্ড এ ক্লিক করে দিবেন। সেন্ড এ ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সব ইনফরমেশনগুলো দেখাবে যে আপনার কেওয়াইসি করা আছে কিনা। অবশ্যই আপনার বিটগেট অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। দেন সবকিছু যদি ঠিক থাকে জাস্ট আই কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। দেন দেওয়ার পরে আপনি জাস্ট এই যে ডিপোজিট ইজ প্রসেসিং এরকম দেখাবে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে এটা ক্লোজ করে দিতে পারেন। মানে আপনার এটা ডিপোজিট কবে হবে? আপনি 20 তারিখে হবে। লিস্টিং ডেট যেদিন সেদিনই হবে। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিচ্ছি এবং আমার যে উইথড্রয়িং এটা প্রসেসিং এ আছে। 20 তারিখের মধ্যে এটা হয়ে যাবে। তো এখন আমরা চলে আসি যে তাদের লিস্টিং প্রাইস কত হতে পারে? বা আমরা লিস্টিং এর দিন এটা প্রাইস কত পেতে পারি? তো আমাদের যেটা ডিরেকশন আপনাদের আগেও বলেছি যে এটার লিস্টিং প্রাইস মেবি আপনার হাফ সেন্টের থেকে বা 1 সেন্ট এর মধ্যেই হতে পারে। এই রেঞ্জের মধ্যেই আপনারা লিস্টিং প্রাইস পাবেন। কারণ আমরা যদি কম্পেয়ার করি ডজের সঙ্গে, ডজের হোল্ডার হলো 6.5 মিলিয়ন হোল্ডার, যেটার মার্কেট ক্যাপ হইলো $15 বিলিয়ন। আর আমরা যদি শিবা ইনুর সঙ্গে কম্পেয়ার করি, শিবা ইনুর আপনার এখানে হোল্ডার হলো, কারেন্ট হোল্ডার 1.3 মিলিয়ন হোল্ডার, যেটা মার্কেট ক্যাপ হলো $8 বিলিয়ন। এবং কি ডজের যদি আমরা কারেন্ট হোল্ডার দেখি, মানে ডজের যে কমিউনিটি আছে, যেহেতু সবাই কিন্তু হোল্ডিং করবে না, এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই সেল করবে। বাট যেই সেল করুক তার অপোজিট পাশে কিন্তু কেউ না কেউ কিন্তু এটা বাই করতেছে। তার জন্যই তো আপনার সেলিং হচ্ছে, আদারওয়াইজ তো আপনার টোকেনটা সেল হবে না। সো কেউ না কেউ বাই করতেছে এবং আপনি সেল করতেছেন, এতেই তো বাই সেলটা হচ্ছে বা মার্কেটটা রান হচ্ছে। সো এই কথাটা আপনি বুঝতে হবে যে এখন যদি হোল্ডার আপনার 42 মিলিয়নের মতো থাকে হোল্ডার, দেন যদি মার্কেট ক্যাপ একটা ভালো থাকে তাহলে প্রাইস অ্যাকশন হয়তো আরও বেশি হতে পারে। বা এর মধ্যে যদি আপনার বাইন্যান্স যদি লিস্টিং নিয়ে আসে তাহলে কিন্তু মোটামুটি এটার প্রাইস আমরা এক্সপেক্ট করতেছি যে ভালোই হবে, যে এবং কি এটার প্রাইস স্টেবল হবে। যেমন আমরা কিন্তু নোটকয়েনে দেখতেছি, নোটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি অনেক স্টেবল। আপনি মার্কেটে যত ডাউন দেখতেছেন, মার্কেট বিটিসি অনেক ডাউন করছে। বাট নোটকয়েনের প্রাইস কিন্তু ডাম্প করেও কিন্তু আবার পাম্প করে ফেলছে। সো এটা কমোডিটির জন্যই পসিবল। আদারওয়াইজ কিন্তু পসিবল হতো না। আপনি অন্য টোকেন দেখেন, আদার্স টোকেনগুলো দেখেন অবস্থা কি? তো ওগুলো কমিউনিটির কথা ভাবেনি বা বিগ একটা কমিউনিটি নেই, তার জন্য কিন্তু এরকম হয়েছে। সো আপনি যেগুলোর কমিউনিটি ভালো আছে ওগুলোর প্রাইস কিন্তু স্টেবল থাকে, বা যারা কমিউনিটির কথা ভাবে তাদের কিন্তু টোকেনগুলোই স্টেবল থাকে। যেরকম নোটকয়েনের কথাটাই দেখেন, নোটকয়েন আপনি মোটামুটি কিন্তু 1 সেন্ট এর দিকেই স্টেবল। এটা কিন্তু আর নিচে নামে না। যদিও নামে বাট স্পাইক দিয়ে কিন্তু উঠে পড়ে। সো আমরা আশা করতেছি এখান থেকেও ভালো কিছু পাবো, যেহেতু মোটামুটি টপ যত এক্সচেঞ্জার আছে সবাই কিন্তু লিস্ট করছে। সো এখন শুধু আমরা তাকিয়ে আছি বাইন্যান্সের দিকে। বাইন্যান্স যদি আজকালকের মধ্যেই যদি কোনো লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেয় তাহলে বলতে পারেন যে এটার প্রাইসও মোটামুটি একটা ভালো প্রাইস পাবো, যদি বাইন্যান্স কোনোভাবে এটাকে লিস্ট করে। তো আমাদের জাস্ট দেখার বিষয়। আর উইথড্রয়াল চলে আসবে 20 তারিখের মধ্যেই, এর আগেই চলে আসে। নটকয়েন যেরকম ছিল ওরকমই আপনারা পেয়ে যাবেন, যে এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট করছেন বা যেখানেই ডিপোজিট করছেন। আর যারা নন কাস্টোডিয়াল ওয়ালেটে ডিপোজিট করতে চান তাদের জাস্ট ওয়েট করতে হবে। মাল্টিপল অ্যাকাউন্ট যাদের আছে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনাদের নন কাস্টোডিয়াল ওয়ালেট ইউজ করতে হবে। তো এজন্য আপনাকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। 20 তারিখে আপনি গিয়ে লিস্টিং এর সময় আপনি উইথড্র করতে পারবেন। জাস্ট আপনার ওয়ালেটে টন কিন্তু আপনার গ্যাস ফি হিসেবে রাখতে হবে। গ্যাস ফি হিসেবে রাখলেই আপনি উইথড্র করতে পারবেন। তো এরপরেও যদি আপনি কোনো কিছু জানার থাকে বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।